হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই ভিডিওতে প্রথমে কথা বলবো ছাভার যে ট্রেলারটি এসেছে সেটি কেমন লাগলো। ছাভার ট্রেলার নিয়ে তো আলোচনা করব, তার সাথে সাথে ছত্রপতি সাম্বাজি যে ক্যারেক্টারটা ভিকি কৌশল প্লে করছে তার সম্পর্কে কিছু কথা বলবো, কারণ অনেকেই হয়তো ওনার ব্যাপারে খুব বেশি কিছু জানেন না। এবং জাস্ট বিলিভ করুন, ওনার ব্যাপারে যদি শোনেন আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে, মানে একটা অদ্ভুত গুজবাম আসবে। তো প্রথমে আমি বলি কেমন লাগলো ট্রেলারটা। ট্রেলারটা দুর্দান্ত হয়েছে এক কথায়। অনেকদিন পর বলিউডে এরকম ধরনের একটা এপিক হিস্টোরিক্যাল সিনেমা দেখতে পাওয়া যাচ্ছে। ভালো, ট্রেলারটি দেখে যেটা মনে হচ্ছে। এবং ট্রেলারটার মধ্যে যে এনার্জি, ভিকি কৌশলের পারফরমেন্স এনার্জি যেটা, সেটা টপ নচ। অক্ষয় খান্না অ্যাজ এ অরঙ্গজেব অসাধারণ লাগছে। এই সময় অরঙ্গজেব বৃদ্ধ হয়েছেন, কিন্তু লুকসটা, এটা আমি এর আগে পোস্টারের সময় বলেছি, লুকস ফাটাফাটি লাগছে। কিছু পাওয়ারফুল ডায়লগস আছে আহ, ভিকি কৌশলের মুখেও এবং অরঙ্গজেবের মুখেও। অক্ষয় খান্না যেটি প্লে করছে, খুব ভালো ভালো কিছু ডায়লগ আছে এবং কিছু অ্যাকশন সিন, যখন ওই একটা নদী বা জল থেকে যখন উঠে যে আহ, মারে, তারপর গদা নিয়ে, এই সিনগুলো খুব ভালো লাগছে। এবং একটা জায়গায় একটা সিন আছে যেখানে ভিকি কৌশল বলছে, মানে সাম্বাজি বলছে অরঙ্গজেবকে যে আমি যদি মরে যাই তো মারাঠা প্রত্যেকটি ঘরে একটা করে ছত্রপতি শিবাজি বা সাম্বারাজ জন্মাবে। যদি তুই মরে যাস তো পুরো মুঘল সালতানাতটাই ধ্বংস হয়ে যাবে। মানে এটা এটা অসাধারণ, মানে যখন ওরা যেভাবে ডেলিভারি করছে অসাধারণ লাগছে। এবং অরঙ্গজেবের মুখেও একটা ডায়লগ আছে যে আমি পুরো পরিবারের লাশের উপর দাঁড়িয়েই আমি আমার এই তাজটা পড়েছিলাম, আমি সেই তাজটি আবার পরবো যখন সাম্বাজির লাশটা আমি দেখতে। এরকম সামথিং একটা বলেছিল। অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, অসাধারণ লাগছে। রানী ইয়াসুবাই এর ক্যারেক্টারের যেটুকু দেখতে পাচ্ছি, রাশ্মিকা মান্দানকে ডিসেন্ট লাগছে। খুব বেশি ওই ক্যারেক্টারটা নিয়ে কেমন লাগছে বলা এই মুহূর্তে মুশকিল, কারণ তবে ঠিক আছে, ঠিকঠাক লাগছে। বাট ভিকি কৌশল অ্যান্ড অক্ষয় খান্না জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং ওভারঅল দেখতে ট্রেলারটা খুবই ভালো লাগছে। ট্রেলারটা যে লেন্থের আছে সেই অনুযায়ী মানে আপনি বারবার দেখতে পাবেন ট্রেলারটা। আমার অসাধারণ লেগেছে, আমি কিন্তু খুব এক্সাইটেড এই ছবিটি দেখার জন্য। আহ, এবার আসি ফ্যাক্ট নিয়ে। আহ, ছত্রপতি সাম্বাজি হলো ছত্রপতি শিবাজির ছেলে। ওনার ক্যারেক্টারটা কিন্তু খুব কারেজিয়াস একটা ক্যারেক্টার। উনি যে কটা বছর রাজত্ব করেছেন, 9-10 বছর রাজত্ব করেছিলেন, ওনার মানে ওই রাজত্বকালটা কিন্তু উনি প্রচুর যুদ্ধ লড়েছেন। শুধুমাত্র মুঘলদের সাথে এমন নয়, কিন্তু ওনার আশেপাশে যারা ছিল, ধরুন মাইসোর, সাউথে অনেকগুলো ছিল, তাদের সাথেও যুদ্ধ করতে হয়েছে, তাদের সাথেও যুদ্ধ ছিল। এবং পর্তুগিজরা তখন এসে গেছে, পর্তুগিজদের সাথে যুদ্ধ ছিল। তো উনি ওই যুদ্ধগুলোকে তো লড়েইছেন, প্লাস মুঘলদের সাথে লড়েছেন, কারণ সেই সময় মোস্ট প্রবাবলি অরঙ্গজেব মানে দক্ষিণে ডেকান অঞ্চলেই পাকাপাকি ভাবে ছিল দিল্লি ছেড়ে। কারণ উনি এই ডেকানটাকে জিতে পুরোপুরি ইন্ডিয়ার উপর, মানে পুরোপুরি সেই সময় যে পুরো আহ, জায়গাটা ছিল সে বাকি রাজত্ব তৈরি করতে চাইছিলেন। আলটিমেটলি পারেননি, সেটা আলাদা বিষয়। কিন্তু সাম্বাজিকে অনেক এরকম যুদ্ধ লড়তে হয়েছে, প্রচুর যুদ্ধ লড়েছেন। তবে এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যে আলটিমেটলি অরঙ্গজেব সাম্বাজিকে অ্যারেস্ট করে নেয়। এটার পিছনে একটা কারণ আছে, সেটা একটা বিট্রেয়াল আছে। আই থিঙ্ক ছবিতে দেখাবে, সেটা আমি এখন বলছি না কি কে, তার নামটাও এখন বলছি না, জানি তবুও তার নামটা বলছি না। যে খুবই কাছের একজন তাকে বিট্রে করে। যেমন আমাদের এখানে যে বলা হয় না, আমাদের এখানে বলা হয় না যেরকম মোস্ট বিট্রে জন্য যে যার নাম ওটা করা হয় মির্জাফর, ওখানেও একজন কিন্তু এরকম আছে। ওই বিট্রেটার জন্যই কিন্তু ছত্রপতি সাম্বাজি অরঙ্গজেবের কাছে ধরা পড়ে যান, তাকে অ্যারেস্ট করে নেয়। একটা ট্রেলারে একটা সিনও দেখাচ্ছে যেখানে ওই চেন পরিয়ে রেখেছে,
ওই ওটা ওই সিনটায় যেটুকু বোঝা যাচ্ছে যে তাকে যখন অ্যারেস্ট করে নিয়েছে তখন তাকে ওইখানে ধরে ওখানে সবার সামনে ঘোরাচ্ছিল, সবাই তাকে মারছিল বা পাথর ছুটছিল এরকম সামথিং। তো তাকে ধরে নেয় এবং লাস্টে তখন তার এক্সিকিউশনের সময় হয়, সেই সময়টা জাস্ট অদ্ভুত। এটা ছবিতে কিভাবে তারা দেখাবে সেটা আমি নিজে দেখতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি খুব ভায়োলেন্ট, খুব গর। মানে লাস্ট পর্যন্ত অরঙ্গজেব বলে যে তুমি ইসলাম নিয়ে নাও, কিন্তু ছত্রপতি সাম্রাজ উনি এটা অ্যাকসেপ্ট করেন অবভিয়াসলি। কিন্তু তারপর যে উনি অরঙ্গজেব তার সাথে যেটা করে, প্রথমত তার মারধর তো করে, প্লাস তার নখ তুলে নেয়, উপড়িয়ে নেয়, তাকে অন্ধ করে দেয় গরম লোহার রডের মতো ঢুকিয়ে চোখ অন্ধ করে দেয়। তার সাথে একজন পরামর্শদাতাও ছিল, তার সাথেও সেম ঘটনাই ঘটে। শুধুমাত্র একমাত্র সাম্ভাজিকেও করেছিল সেই সময় না, তার সাথে সাম্ভাজিরই একজন পরামর্শদাতা ছিল, ওনার নামটা আমি এক্স্যাক্টলি এই সময় ভুলে যাচ্ছি, তাকেও সেম করেছিল, তার সাথেও সেম। তো চোখ অন্ধ করে নেয়, তারপর তার শরীর থেকে মাথাটা কেটে আলাদা করে দেয় এবং তার শরীরটা পিস করে কেটে নদীতে ফেলে দেয়। এবার এইটা নিয়েও একটা কথা আছে যে এক্স্যাক্টলি নদীতে ফেলেছিল, আবার অনেকে বলে না কুকুরদের খাইয়ে বা হিংস্র জন্তুদের খাইয়ে দিয়েছিল, এরকম আছে, বাট এরকম হয়। তার বাবার সাথেও কিন্তু এরকম হয়েছে, ছত্রপতি শিবাজির সাথেও অরঙ্গজেব কিন্তু এরকমই করেছিলেন, সেটা সাম্ভাজি জানতো, তবুও দেখুন তার কারেজ, তো এটা অসাধারণ। এবং এরপর ওনার যখন মৃত্যু হয়, ওর পরে কিন্তু মারাঠা আরো ওনার সাথে যারা যুদ্ধ করছিল তারা আরো বেশি ফেরোসিয়াস হয়ে যায় এবং আরো বেশি মানে ওয়ারটাকে, যে যুদ্ধটা চলছে, আরো নেক্সট লেভেলে নিয়ে যায়। তো ভাবুন, একজন তার মৃত্যুর পরে অনেক সময় হয় কি পুরো জিনিসটা ভেঙে গেল, না, ওনার মৃত্যু আরো সমস্ত মারাঠাদের আরো উদ্বুদ্ধ করলো যে না, আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মানে আরো নেক্সট লেভেল যুদ্ধে নিয়ে যায় আলটিমেটলি। তো এই ছিল ঘটনা। ট্রেলার তো অসাধারণ, আমি ছবিটি নিয়ে ব্যাপক এক্সাইটেড, দেখা যাক ছবিটি কিরকম হয়। আজকের ভিডিও ছিল এইটুকুই। আপনাদের কি মতামত সেটা কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।